দলিল এখন এই সমস্ত এনে কারে এসব ডলফিটা ফাটা চলে না। তুই দেখা নবী কোথায় কোন দিক দিয়ে ফিটেছে, আজাবাদ দিচ্ছে আঙ্গরে বেটা, দাইজা কই একদিকে বেটা। কি করছ ইসলাম তারে তুই বেটা, তুই করছ কি? নবীর ক্লাসে এরকম 313টা সিটার ছিল মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই, উহুদের ময়দানে প্রমাণিত হয়েছে। নবীর লগে নোয়াজ হইত, দাঁড়িয়ে তলম্বান, মসজিদের বেতন দিত, আস্তা সিটিং। নবীর ক্লাসে যদি এরকম মুনাফেক থায় তাহলে আঙ্গ আশীর্বাদ ওই আরোহী মহির দিকে থান সম্ভব নেই। তুই চিনিল এ কথা বলার আর হয়তো হয়াত পাইতাম ন, আল্লাহ সুযোগ দিছে বলার, এই জন্য বলতেছি। এ কথা যদি গত বছরও কইতাম তো গায়ের ভিতরে বড়ি আরে উড়িয়ে লেতি। আয় কই না ডরে, কত দোয়া যে করছি সিটারি করি ডরের দোয়া। এটা হাদিসে আছে, লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিদ। কলব যদি অন্যদিকে হিরে দিয়ে যদি দোয়া করেন, এ দোয়া কবুল হইতো না। ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। কোন ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার প্রতি আমি আল্লাহর গজব, তার জন্য শাস্তি। ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আরো একটা জিনিস, যার একই বলে কি মান শারাবিল কুফরে সদরান, মুখে ইমানের কথা আছে অন্তরে কুফরি, হেতের প্রতি আমি আল্লাহর গজব আযাব। একটা কথা আছে, এটা প্রথমে বুঝাই বেললে আমি আয়াতটা বাংলার মতো কইতে আছি, কারণ কোরআন তো আরব দেশে হরফে আসতেছ না ভাইও, আমরা বাঙালিরা আর কিতেই হাইলাম এল আয়ত্ত করে, আয় যেহেতু তোগো বাসার মানুষ আয়ত্ত গো মতো করে অর্থ করি ভাঙি ভাঙি। তা আল্লাহ কো আশীর্বাদের যুবক যুবতী ইমান আনছো ইল্লামান উক্রিয়া, তবে মায়ের সঙ্গে ইমান ঠিক লিখতে পারো না। আয়না করো শেষই শরৎ করিয়ে এলেছে। কালকে পত্রিকা দেখছি এক হেফাজতের নেতা আমার বাইরে আলেমেরে 10টা আঙ্গুল উড়ে আলেস ফেলাস দিয়ে টানি টানি। আয় আফসারিরে শুধু মারণ লাগতো না, কবরের মধ্যে শুধু অস্ত্র দিয়ে তুলে সারিব। আয় কাটতে কাটতে ভাই কাল্লাই আনো, চুপ কর গোলামের উৎ। আয় এমনি শেষ। আয় এমন সাহসী ব্যক্তি, ইঞ্জেকশনের সুই দেখলে যে বেড়া ইঞ্জেকশন দিই না, টিকার কথা আয় কইতার না। আর একটাই দাবি, যে করোনা বাইসাফের লগে কাশ দিয়ে একদম ফিকা ফ্লইতে হইতো না, ইচ্ছে বেদ জিচ্ছে জীবন তা আনারও দরকার নাই। কথা বুঝছি? হ্যাঁ, আল্লাহরা আগেই ফোন করে দিছে, আল্লাহ আইসি আর কদিন এই দেহটারে অর্বর্ষণ করি গুতাই গাতাই এডি করিও না, যা কক দিন বাঁচাও 10 বছর আগে লই যে গায়ে রেডি আছি আল্লাহ। তো যদি তোরে এমন চেঁচা চেঁচে পরমাণু বোমা হামলা করি তোরে ফ্রাই করি এলায়, ইয়ানো বাঁধি আশীর্বাদ বাজার ব্যাকি মিলি তোরে নালা চেঁচি এলার। আল্লাহ কয় তুই যদি কুফরি বাক্য গ্রহণ করছ অসুবিধা নাই, মুতমাইন্নুম বিল ঈমান। ওই আল্লাহ কই দিছে, মুখে যদি কস আব্বা ও আব্বা আর আল্লাহ আল্লাহ, ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তর যদি ঈমান থায় বান্দা তুই চিন্তা করিস তোরা জান্নাতে লই যাই। বুঝি ন কিতা কইছিলি? এই যে সব নাটকটি করি কতক্ষণ সময় যাগো, ঠাস ঠাস করে মারবি সুবহানাল্লাহ, তাহলে আর কলজাটা ঠান্ডা হইব। আমিন ক আয়। ওই নবী হাদিস একখান কইছে 1500 বছর আগে তোকে আশীর্বাদ, মুস্তাদরেকে হাকিম শরীফে হাদিস 8413 নম্বর হাদিস। এখন তো অসুবিধা কি কিতাবের হাদিস চলে না, দাগ নম্বর দিয়ে কন লাগে, আধুনিক যুগ ঠিক কিনা। অনেক স্বপ্ন দেখছে ডোল বাজাইতে কইছে, আব্বা আব্বা বাজাইতে আছে ডোলে এলাম হয়েছে, এই সমস্ত সিটের ইডি আডান শুনি ঠিক কিনা। আডান ডোল বাজাইবার আগে চাই নবী কন দি ডোল হিডেছি সাহাবিরা হিডেছি কিনা। এই সময় আগে আঙরে ডিজিটাল মাফের আগে 3.5 পা দিতে হইতো, 3.5 পা দিতে পারিনি। হুন্ডা তেল হিরোইবের সময় 10 গ্রাম তেল কম দিল মিটারে বাতলায়। আবার দরিন্না ভাটি আছে সরকারের, আসেনি। এখন তুমি জাল জরিফ হাদিস কইলো উসুলে হাদিস আছে, এটার মধ্যে মেঘনা কার্টার ভিতরে কম্পিউটার হালে হাদিস এটা যা এ করি এলে এলাইন নম্বর কই ডরে নয় ডি গুগল সার্চ দি ওরা আরো তোরা সেঁচবি এনতে আর গাড়ি আটকাইবি। এখন 2 নম্বর ওয়াজ চলিবে না, এখন সব হচ্ছে দলিলের খেলা। কিসের খেলা? তোমার সাথে আমার দেখা নাই, অসুবিধা নেই, তোমার দলিল ঠিক সব ঠিক। ইসরায়েলের মহিলা কোনোদিন আফসারি ভাইকে দেখে নাই, আমিও তাকে দেখি নাই। যদি গাজীর পাড়ে রাস্তা ভুলে যায় মেঘের কারণে, যদি আফুকে একটু ফোন দিই, ডার্লিং গুগল শরীফ, জি ভাইয়া আসি রেডি, কি চাই?
আমি নজরুল ভাইয়ের দোকান চাই সুপার শপে, এতে তাকি দেয় এইভাবে, the 200 kilometers spotted stars there. এতে কি সুন্দর আরো পথ দেয়া কাউসারি ভাই এখানে। মেয়েটার যদি পাইতাম রে, আল্লাহ দয়া বিয়ে করতাম। ঘরের বেড়েই তো এত সুন্দর হদ দেয় তো, যদি ইতিরে গাইত লইছ দিক আমি তো 80 চিনি না, তুই আর কিনলেছ আর এই মহিলা সারা পৃথিবীর সব মানুষকে 1000 কোটি মানুষের এত সুন্দরভাবে পথ দেখায়, পথ আঁকিও দেয়। আবার এই রোড নম্বরটা কত হাসির পাইটাও লিখি দেয়, N2 5600, এইভাবে সুন্দর করে লিখি দেয়। 2-3 মিনিট পর বলে, ভাইয়া কতটুকু এসেছেন, আপনার গাড়ি কিন্তু এই ব্রিজে আছে। এখন সব আর ডরে দোয়া করছি বেটা, কিতে করো। এ যদি পরিস্থিতি নষ্ট হয়ে যায়, এই সমস্ত অরিজিনাল কথা আর শুনতি ন শেষ। এই জন্য জীবনের শেষ ওয়াজ মনে করি শোন পড়ি আমিন। আমাদের আর ইজ্জত আছে? বিশ্ববিখ্যাত একজন আলেমের গাড়িরে জর্জরিত করে গেলেছে। তাম পৃথিবীতে আমরা লাকসামের মানুষ কলঙ্কিত হয়ে গেছি। কয়টা ঘটনা ঘটাইছে, আর ওই ছেলেটা মামলা দিছে সাইদ হিসাবের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? কতগুলা ঘটনা লাকসমে। আর একটা ছেলে টকশো করতো সাইদ হিসাবের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? তাফসির মাহফিল গুলা সে গজব হালা দিছে। তাফসির মাহফিল গুলা 45 মিনিট 50 মিনিট পর্যন্ত সে বক্তৃতা দেয় মোবাইলে। ব্যস্ত, তুই ব্যস্ত হইলে তোরে কে কইছে মোবাইলে তুই বক্তৃতা দিবার লাই? শেষ করে দিছে আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে। আমার এ জাতি কোরআনের আলো থেকে মাহরুম ছিল। আল্লাহ এ জাতির কলবকে নূরে মুনাওয়ার করো, ইমানে মুনাওয়ার করো, পড়িয়া আমিন। এখন আসেন, মুস্তাদরেকে হাকিমে বলছে নবীজি ইয়াতি আলান নাস জামান ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। আমার আশিরফার স্কুল মসজিদে এমন একটা সময় আসবে, 2 মালা 3 মালা ভর্তি মুসল্লি, একজন মুমিন পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মোতাল্লি, সভাপতি, কাশ্মীর, সব মুসল্লি বেগুন ইমানহারা। আফসারি নজরুল, মালানা নজরুল, বেগুন ইমানহারা। নবী কি মিছা কথা কয়নি? হ্যাঁ, আবু জাহেল নিজের ইউনিয়ন পরিষদে তো নিজে সার্টিফিকেট দিছে। আল্লাহ আমিন। কি আল্লাহ আমিন। নিজে ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট লিখছে। আবু সুফিয়ান, মুগিরা, ফাঁড়া যারা আছে এরা পক্ষে সিল দিছে ইউনিয়ন সচিবে, নবীজি আলামিন। সেই নবী 1500 বছর আগে কয় আশির পাড়ে এমন একটা জামানা আইব মসজিদ ভর্তি মুসল্লি, একটা মুমিন তোমরা পাইবা না। নবী কি মিছা কথা কয়নি? তুমি তো কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। আল্লাহু আকবার। আবু জাহেল নিজে ইউনিয়ন পরিষদে তো দিছে নবী আলামিন। তাহলে নবীকে আলামিন মানেন তো? নবুয়তের আগে পরে কোন সময় নবীজি মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। সেই নবী বলছে 80 ভাই মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়বে, ইমান থাকতো না। ওমা কি সমস্যার ভিত্তিতে পড়লাম। পরের হাদিসে বলছে তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস বলতেছে তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো 80 পার বাজারে ফিতনা আইব। তখন কি হইব? ফিতনাটা আইলে
ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া রাওয়াহু তিরমিজি। তখন ফিতনাটা এমনভাবে জহুর হইব, মানুষ সকালে মুমিন হইব, একামতের দিনের কাজ করব, নজরুল ভাইয়ের লগে প্রোগ্রাম করি হাতের মধ্যে তসবি আউয়াবিনের এশাকে নোয়াজও হচ্ছে আট জাডা চার রাগাত কয় রাগাত আত তসবি ডাইনা তো আয় 80 ভার বাজার আছে কেলা দোয়ানো 80 বাম হাতে বালতির মধ্যে সুবাই এনে কিতা মারে এনে তসবি হরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার। ওই মুখ হসে গেছে তোর 3 লাখ কেবল আছে তো রগেডি লুজ হয়ে গেছে, এটা বার করতে পারে না, হয়ে যায় এল্লাই ওয়াও বা মিম ফা করিবুল মাখরাজ, ওয়াও বা মিম একই মাখরাজ আর ফা ও কাছাকাছি মাখরাজ করিবুল মাখরাজ। বুড়িকে তসবি হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বালতির মধ্যে সুবে কিতা মারে বালতি তুলে কলাত কি মারে, হ্যাঁ আরো কিতে হরে মৌতের দোয়া হরে কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মৌত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মৌত, কুল্লু নাফসিন যায়কাতুল মৌত কইতে পারে না কেসিটি আর কার খাই যায় গত এরকম কলাতে বিস্মা খাই না সিটিং যেটা হাজী জসিমউদ্দিন আমাদের 80 ভার নাই রে কাল্লা তো সমালোচনা করবি আয় কই গেছি তোরাই কস আয় কইতেছি নাই তুই কস আছে আচ্ছা বলে কইছ তা আছে কইস বলে নাই এরকম সিটিং হাজী আমাদের লাকসাম মানারগঞ্জ 80 পার নাই রে এতরে কয় কোটি বার ফাঁসি দেওয়া দরকার এই বুড়িগারে। মানুষগুলো অসুস্থ, হার্ট ডিজিজ, কিডনি সব কিছু শেষ, আঙ্গুরে বিষ খাবাই দিতে আছে। 2টি আর লজাসের মধ্যে কতটি আর বিষ ছোট ছোট বাচ্চাগুলো মারি গেল। এই বেইনা ফজরই আইসে মুমিনে দোয়ান করছে হামজা যাইবার আগে ইমাম জয় বাংলা শেষ। আবার যারা এসা হচ্ছে তাহাজ্জুদ হচ্ছে 1-15 মিনিটে আঁচড়ির লোকে এ মুমিনই হচ্ছে। নবীজি কয় ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরা, হচ্ছে মুমিন হয় হতা তুই সে কাফের হই। কি রে হাউ ইট ইজ পসিবল টু ডিস্ট্রয় ইউর ফেইথ, কেমন করে সম্ভব? এবার বুড়িগার বাতি যোগ্য সসীমা রাত 1:20 মিনিটে আসে দরজা থাড়বা যারা বুড়িগা হার্টের রুগী, হার্ট অপারেশন, কলজাটা দড়ি উড়ি বইছে 10 মিনিট। আল্লাহ তোর বিচার করক, চোখও খুলতে পারে না। এবার আসতে হাফানি বেরাম শেষ হয়ে তুই কিনলে আইসো তাই অপারেশনের রুগী তার জুতোরই হচ্ছে, তুই আরে এই ঘটনাটা কেন করছ? আসতে ডাক দিতি যাটা শুনছি নজরুল ভাই দোয়ানের লগে আপনি ওয়ালটন শোরুমের লগে যে দোয়ান ইয়ান 52 লাখ টাকা বানা করছে করছি তো আরে মেয়া করছেন আয় আপনার এখন বাতি যা এটি বুঝি কথা। ধরেন আয় আপনার বাতি 1 সময় রেই নিতে ধরেন 5 লাখ বেশি দিলাম 57 লাখ টাকা যাবেন গই ও শাহ আলমের জরুরি লই আবার শাহ আলমের লই ও রেস্টুরেন্টে তাইয়েন গই করে কথা দিস তার মেয়ে কথা। বুড়িকে বুড়ি দনুগা 5 লাখের বান্ডলে গেরান লয় দারুণ লাগে থাকবে বউ দিয়ে লাগবে বাতিজা মানুষ তো হচ্ছে কিন্তু মোমেন হইয়া ওই সকালে সেই মানুষ শেষ। এরকম বানাহিরি যান না সিটিং আমার এই মাহফিলে নাই রে। 10টা টিয়া খাই অজ্ঞা সাউয়ার হানি খাই বিড়ি অজ্ঞা খাই সিল হে দিকে মারি দেন না, কোরআনের বিপক্ষে মারি দেন না, সিটিং আমার মাহফিলে নাই রে। এই কথাটা নবী তো করে ভিডিওর মাধ্যমে দেখায় রে। রেডি একসাথে গিয়ার লাগাইতেছি এখন 4টা। তুই থাকলে থাকবি, চিনলে চিনবি, আর দরকার না। কারণ গাড়ি অনল জংশন কিন্তু গাড়ি অন 1 লাফে জাম্পিং দিয়ে কাশপুর পার করতে হইব। 1 ঘন্টা প্রায় গনে গেছে, এখন গাড়ি কাশপুর আসবে টক্কা। রেডি সিট বেল্ট পরিধান করুন, বিমান ব্রেক করলে কর্তৃপক্ষ দায়ী ন। রেডি কেমনি শুধু তোর ইমান থাকলে আর কিচ্ছু নাই, তুই জান্নাতে যাবি। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর হাদিস ওই 3820 নম্বর হাদিস। আতা জিব্রাইলুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিব্রাইল আমিন 80 ভাড়া আসে নবীজি মসজিদে বই সাহাবীর লগে কথা কয়। জিব্রাইল কো নবী হাজি খাদিজা
ওই দেখেন নজরুল ভাইকে বাইরের দিকে তো খাদিজা আইতে আছে ম্যাডাম, ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম আপনার কাছে আইলে আপনি কইয়েন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বইলেন ম্যাডামেরে আল্লাহ তারা সালাম দিছে, ওয়া মিন্নি, আপনি বলিয়েন আমি জিব্রিল ম্যাডামের সালাম বলছি। মাশাআল্লাহ, ওয়াজ বুঝছে, কলজা ঠান্ডা হয়েছে। এভাবে পিকআপ দিয়েন ভাই, চেয়ারও লইব ওই এক এক ভিআইপিরা পিকআপ দেয় না কি তারে ভাই ডেলান নি মারি দিছে। আরে আয় এক একটা কথা কইতে আর কলজা হাঁটি যেতে আর নে বই গেছে। অতিথি তো আয় কি অতিথি না, আইলাম টিয়া অতিথি আর হলো টিয়া দেন না অতিথি, একটু পিকআপ দিও ভাই, হাতের মুখস কনমই লইছ ঠিক নাই, হাতে ইব্রাহিম আলাইহিস সালামের শেষের করার হলা স্পষ্ট কথা কইবা। কোরআনের ক্লাস কত কষ্ট আমার নজরুল ভাই করছে মাহফিল ডাল্লাই, কলজাটা পাকি গেছে। কেমনে দিয়ে সাহস করে, প্রতিষ্ঠানটা অসহায়, আঙ্গরে কাড়ি কাড়ি টাকা দিই তারপরে লইয়া নে আঙ্গরে প্রোগ্রামটা আমরা জমাই পেলাই। আপনারা যদি এই জমানো থেকে কিছু কথা নিতে পারেন তাহলে আমরা সফল। এই টাকাটা আঙ্গ জাগা মতে গেছে। মাদ্রাসা বড় কথা নয়, বড় কথা হইলো আর মানুষটিকে জান্নাতে নিয়ে যাওয়া। মাদ্রাসা ভাঙি যাইবে গো, তুফানে লই যাইবে গো, ভূমিকম্পে ভাঙবো, এটি কোনো ব্যাপার ন। আর লোকেটিরে কল যেত আমরা জান্নাতে নিতে হইব। ওয়াজের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইডা। সুবহানাল্লাহ ক, তুই কস ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা জীবনে দেয় না তারে মাহফিল 5,000 টাকা দিতে, আমার লাইফে দেয় না এই ফলাটারে। বক্তৃতা কিন্তু ঠিক আছে হাতের 1 ঘন্টা 10 মিনিট। ফৈশাগি দেখছি অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মাহফিলটা, সে 60 মিনিট বক্তৃতা দিছে মোবাইলে, কত কষ্ট মানুষের দিছে। যদি বঙ্গোপসাগরের ফানি দিক কালি বানায় দুঃখ লেখি শেষ হইতো না, কই নত তো করে কই ন, কলজাটা ছিদ্র করি গেলেস, ইডি না করি আঙ্গর ক্রস ফায়ারে মারি গেলান বালা আসিল, আঙ্গর তামা করি গেলেছে হৃদয়টা। তোরা তো মনে করি আফসারি ভাই মতো সাঁ সাই মারি দের। আঙ্গর দুঃখের কাহিনী যদি বলি, বঙ্গোপসাগরের পানি শুকাই যাইব, এত কষ্ট আঙ্গরে দিছে। তারপরে আমরা তাদের কল্যাণ কামনা করি। কথা বুঝতি, কথা বুঝতি। তো প্রিয় বন্ধুরা, 3 নম্বরে কও আবাসরা বাইতান ফিল জান্নাহ, নবী ওই ম্যাডাম আইতেছে, আপনি তাকে বইলেন উত্তরা 10 নম্বর সেক্টর বি ব্লক গুলশান বাড্ডা স্কুলের লগে, বাড্ডা হাই স্কুলের লগে লেকের উত্তর দিছে বাড়িতে আছে, সেই বিল্ডিংয়ের সেই প্লাটটা ম্যাডামের আল্লাহ দিছে। লা সাখাবা ওয়ালা নাসাবা, যেই বাড়িতে শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। ম্যাডামকে বললেন একটা প্লাট রেডি। কথাই যেন কয়টা কইছে? 3টা। আল্লাহ তারা সালাম দিছে, আম্মা ফাতিমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, জিবরিল আমিন সালাম দিছে, আবার জান্নাতের শুভ সংবাদ দিছে। সহিহুল বুখারীর হাদিস, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ কোরআনের পর আর সহিহুল বুখারী, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আর সহিহুল বুখারী। হেরা তো অসুবিধা কি কিতাবের হাদিস কয়, একাদুল হাকা মগদুল কিতাবের হাদিস কয়, হ্যাঁ ডোল বাজানো জায়েজ, তো দেখবি কিতাবের নাম কিতা দিব, একাদুল হাকা মগদুল কুদ্দুস কিতাব। আর রজ্ঞা মরি গেছে দে কয় হান্নানার কিতাব আছিল, হাতটা অনজর, মনে যা চায় তা মারি দে। কষ্ট লাগে, এই সমস্ত উদ্ভট কথার দরকার আছে রে ভাই। কথা কম বলো, দলিল দি কথা বলো। মানুষ হন সে আনা, মানুষ এটা হাদিস জিদে কই এটা বাদ যায় বললো যুক্তি করব, যুক্তি করি জানো যে মিলবো, হ্যাঁ না আসলে কথা ঠিক। আফসারি ভাইয়ের ফাটি না করলে কিছু, এত কথা কিন্তু বরাবর কইছে। দখল ছাড়তো না জমির, এটাই জানি। সিল কিন্তু যাইতুই হে 2 ফাটিতে দিব, তোমরা মরি শহীদ হয়ে যাবো, সিলিম হয়ে যাবো কই। তবে একসময় কবে না লোকগুলো ঠিক না। 5 আগস্টের হর কোনো আলেম ওলামা কারো সহায় সম্পদ দখল করছে নি, হ্যাঁ এদের যাইতে যাইতে কয়া তোর বাবির ঘরের বেঁধে টিয়া 2 বস্তা আছে, কিন্তু তুই লইয়া থাক, দেশের সম্পদ নষ্ট করিচ্ছা। ওই আগে খাইছে জাঙ্গিরে, অনকা আলমগিরে, আগে খাইতো কালে কে অন খায়, মিলিমিশে চলে ওরা, ঠিক কিনা? এরপরও সিল মারা রক্তে আড়া নাই থাকবো। হুজুরেরা কিনলে আয় যদি কাড়ায় নির্বাচন দুগা বঠাইও, ওগা আর মা দিব, আর ওগা বুলে আর ইয়া নড়ব, আর ব্যালট বাক্সার বুলে বুলে এচ্ছা বুলে কিছু মানুষ ভোট দেয়। আমি মারা কইছি মা ওগা বল মার্কাত ভোট দিয়ে দিছে। কইলাম আরগুনও কইছি হেন নেন, ক আব্বা মা আরগুন কিও দিছেন, ক বাজি লেতে লেতে মারে দিছি। আমি কো মা এটা কিতা ভোট তো হসা যাবে, ও খাড়ায় কা, ও তুই যেটা বেশি গুরুত্ব দিছ বল মার্কা এবার আর কি কথা বুঝছো। ও এটা ঠিক রাখছি আব্বা, আর তুই লেতে লেতে মারে দিছি।
তাইও লেতে লেতে দুগা বঠাইও ও গান মার গাইও মার গুণ হসা বলে হাইও হন বিবেকটারে সচেতন কর, দেশটারে একটু চেঞ্জ কর। কলিজার ভাই সুখে থাক, আল্লাহর কসম আমরা তোদের সকলের মকল্যাণ কামী। আচ্ছা ওয়াজ গনাই দিয়ে আগে কনমই তো কনে যাই।